নবীজি ডেকে ডেকে বলতেছে, উম্মত শোনো শোনো, মসজিদের মিনারায় মুয়াজ্জিন যে ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের দিকে আয়, আয় আয় কল্যাণের দিকে আয়। নবীজি ডেকে ডেকে বলতেছে, আল্লাহর জাতের কসম উম্মত, তুমি মনে করো এটা বুঝি মুয়াজ্জিনের ডাক? না না না, এটা মূলত মুয়াজ্জিনের ডাক নয়, এটা মূলত সরাসরি তোমার রব আল্লাহর ডাক। আল্লাহ প্রতিদিন সকালবেলা ডাকে, বান্দা আয় 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 নামাজের দিকে আয়, আয় আমার কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়, বান্দা আয় আয় কল্যাণের দিকে আয়। নামাজের দিকে আসলেই তোর জন্য কল্যাণ আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখবো। মনে রেখো, যার নামাজ নাই ওর জিন্দিগিতে কল্যাণ নাই, যার নামাজ নাই ওর জিন্দিগিতে কল্যাণ নাই। যার নামাজ আছে কেবলমাত্র তারই কল্যাণ আছে। কেননা মনে রেখো, যার ভিতরে নামাজ নাই, যার জিন্দিগিতে নামাজ নাই, আল্লাহ কয় তার জিন্দিগিতে কল্যাণ নাই। নামাজ পড়লেই কেবলমাত্র কল্যাণ আসে, নামাজ নাই তো জিন্দিগির কল্যাণ নাই, এহকালেও কল্যাণ নাই, পরকালেও কল্যাণ। দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের ভিতরে এই দুই বদগুণ পাওয়া যাবে, এই দুই বদগুণ আছে। তবে বান্দা সাবধান, মনে রাখো যার ভিতরে এই দুই বদগুণ পাওয়া যায়, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যার ভিতরে দুই বদগুণ পাওয়া যাবে তার বাসস্থান হবে জাহান্নাম। এখন আমি একটা একটা করে বলবো আর আপনি আপনার ভিতরে মিলাবেন যে আপনার ভিতরে এটা আছে নাকি। যদি আপনার ভিতরে থাকে তাইলে বুঝবেন আপনি জাহান্নামের রাস্তায় আগাইতেছেন। আল্লাহ কি কি বদগুণ, ও মালিক কি কি বদগুণ বলেন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা শোনো দুইটা বদগুণ। এক নাম্বার, এই মন দিয়ে শুনেন, এক নাম্বার বদগুণ হলো ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা এক নাম্বার বদগুণ হলো এই পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ পাওয়া যাবে, পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে চলতে ফিরতে তোমরা দেখতেই পাবা। আমার দেওয়া জমিন, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিনের উপরে থাকবে, আমার দেওয়া আসমানের নিচে থাকবে, আমার চন্দ্র সূর্যের আলো ভোগ করবে, আমার নাজ নিয়ামতের মধ্যে ডুইবা থাকবে, নাজ নিয়ামতের মধ্যে ডুইবা থাইকা আমি মালিক রে ভুলা যাবে। বদগুণটা কি? বদগুণটা হলো ফাআম্মা মান তাগা, দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা তার রবের সীমা লঙ্ঘন করবে, তার আল্লাহর সীমা লঙ্ঘন করবে। আল্লাহর সীমা লঙ্ঘন করা কারে কয়? 2 মিনিট যদি ভালো করে বলি আর আপনি মন দিয়ে যদি বুঝেন তাহলে বুঝে ফেলবেন। আল্লাহর সীমা লঙ্ঘন করা কারে কয়? দোস্ত মন দিয়ে শুনেন, পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ আমরা আছি, যত মানুষ আছি, কোন একটা মানুষ পৃথিবীর জমিনে সীমানার বাইরে নাই, সব মানুষ সীমানার ভিতরে। প্রত্যেকটা জিনিসের দুনিয়ার জমিনের ভিতরে সীমানা হয়, প্রতিটা জিনিসের দুনিয়ার জমিনের ভিতরে সীমানা হয়। সীমানা 2 প্রকারের হয়, এক প্রকারের সীমানা হয় বাহ্যিকভাবে দেখা যায়, আর এক প্রকারের সীমানা হয় অদৃশ্য সীমানা, দেখা যায় না। বাহ্যিক সীমানা, দৃশ্যমান সীমানা কোনটা? যেমন আপনি যে জমিনের ভিতরে বসবাস করেন, এই জমিনের ভিতরে একটা সীমানা দেওয়া আছে, জমিনের একটা আইল দেওয়া আছে। আইল, নাটোরে তো আইলই কয়, তাই না? আইল দিয়া জমিনের একটা সীমানা দেওয়া আছে। সীমানা ওভারটেক করে যাওয়া যায় না, নিজের জমিনের সীমানা পার হয়ে অন্যের জমিনে গিয়ে ফসল ফলানো যায় না, এই সীমানা লঙ্ঘন করা যায়
এটা হলো দৃশ্যমান সীমানা। আর একটা সীমানা আছে অদৃশ্য। যেমন আপনি দোকান দিয়েছেন, দোকানের ভিতরে বহু মাল ঝুলতেছে, দোকানের ভিতরে বহু মাল আছে, যে কেউ ইচ্ছা করলে এই দোকানের ভিতরে থেকে মালটারে টাইনা নিয়ে ঘরে চলে যেতে পারবে না। অদৃশ্য এক সীমানা দেওয়া আছে। কথা কন আছে না নাই? অদৃশ্য একটা সীমানা দেওয়া আছে। এটা নিতে হলে এই 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 করা লাগবে, সীমানা লঙ্ঘন করা যাবে না। দৃশ্যমান সীমানা হয়, অদৃশ্য সীমানা হয়। প্রতিটা মানুষের জিন্দগির ভিতরে সীমানা দেওয়া আছে, প্রত্যেকটা জিনিসের সীমানা দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি মালিকেরও দেওয়া কিছু সীমানা আছে। আল্লাহ আপনার দেওয়া সীমানা আবার কোনটা? রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, বান্দা বানাইছি আমি আল্লাহ তোদেরকে, আমার সীমানা হলো তোদের জিন্দগির ভিতরে আমি রব্বুল আলামিনের কথা মতো জিন্দগি চালাবা, আমার কথার বাইরে যাবা না। আমি যেভাবে তোদেরকে চলতে বলছি আমার কথা মতো জীবন চালাবা। দুনিয়ার জমিনে যারা আমার কথা মতো জিন্দগি চালায় ওরা আমি মালিকের সীমানার ভিতরে। আর কোনো মানুষ যদি আমি মালিকের কথার বাইরে গিয়া জিন্দগি চালায়, নফসের ধোকায় পইরা জিন্দগি চালায়, নফসের ওয়াসওয়াসায় পইরা জীবন চালায়, শয়তানের ধোকায় শয়তানের ওয়াসওয়াসায় পইরা যদি জিন্দগি চালায়, আমি মালিকের কথা মতো জীবন চালায় না, এমন করে জীবন যারা চালাবে ও মানুষগুলো আমি মালিকের সীমানার বাইরে। যারা আমার কথা মতো জিন্দগি চালাবে না ওরা আমার সীমানা লঙ্ঘন করলো। আর যারা আমার কথা মতো জীবন চালাবে ওরা আমি মালিকের সীমানার ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এতটুকু বুঝলে আপনারা বলবেন, বলেন তো আমাদের সমাজের ভিতরে সীমানা লঙ্ঘনকারীর সংখ্যা কম না বেশি? বাপ মন দিয়ে শুনেন, সীমানা লঙ্ঘনকারীর সংখ্যা কম না বেশি? আল্লাহ বলেন, জমিনের বান্দারে যারা আমার সীমানা লঙ্ঘন করবে, সীমানা লঙ্ঘনকারীর বাসস্থান হলো জাহান্নাম। আপনারাও বলেন সীমানা লঙ্ঘনকারীর বাসস্থান। জোরে কোন, সীমানা লঙ্ঘনকারীর বাসস্থান। এবার আমি আর 1 মিনিট ক্লিয়ার করে দিচ্ছি, মন দিয়া বুঝবেন, নিজের সঙ্গে মিলাবেন। আগেই বলছি বাপ, এই কান দিয়ে ঢুকায়া এই কান দিয়ে বের করে দিবেন না, নিজের জিন্দগির সাথে এবার মিলান। প্রতিদিন মসজিদের মিনারায় ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রতিদিন সকালবেলা ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের মিনারায় থেকে ডাকে, বান্দা আয় আয়, এরে আল্লাহর গোলাম আয়, নামাজের দিকে আয়, আয় কল্যাণের দিকে আয়। সারা রাত ঘুমাইলা, এখন আর ঘুমাইও না, এখন ঘুমের চেয়ে নামাজ উত্তম। এখন আর ঘুমাবা না, ঘুমের চেয়ে এখন নামাজ উত্তম। প্রতিদিন মসজিদের মিনারায় মুয়াজ্জিন ডাকে, নবীজি ডেকে ডেকে বলতেছে, উম্মত শোনো শোনো, মসজিদের মিনারায় মুয়াজ্জিন যে ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের দিকে আয়, আয় আয় কল্যাণের দিকে আয়। নবীজি ডেকে ডেকে বলতেছে, আল্লাহর জাতের কসম উম্মত, তুমি মনে করো এটা বুঝি মুয়াজ্জিনের ডাক? না না না, এটা মূলত মুয়াজ্জিনের ডাক নয়, এটা মূলত সরাসরি তোমার রব আল্লাহর ডাক। আল্লাহ প্রতিদিন সকালবেলা ডাকে, বান্দায় আয় 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 নামাজের দিকে আয়, আয় আমার কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়, বান্দায় আয় আয় কল্যাণের দিকে আয়।
নামাজের দিকে আসলেই তোর জন্য কল্যাণ আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখবো। মনে রেখো, যার নামাজ নাই ওর জিন্দেগিতে কল্যাণ নাই, যার নামাজ নাই ওর জিন্দেগিতে কল্যাণ নাই। যার নামাজ আছে কেবলমাত্র তারই কল্যাণ আছে। কেননা মনে রেখো, যার ভিতরে নামাজ নাই, যার জিন্দেগিতে নামাজ নাই, আল্লাহ কয় তার জিন্দেগিতে কল্যাণ নাই। নামাজ পড়লেই কেবলমাত্র কল্যাণ আসে, নামাজ নাই তো জিন্দেগির কল্যাণ নাই, এহকালেও কল্যাণ নাই, পরকালেও কল্যাণ। বলতে পারেন না হুজুর, আমাদের এলাকার ভিতরে নাটোর শহরের ভিতরে বহু মানুষ এমন আছে নামাজ পড়ে না কিন্তু 10 তলার মালিক আছে না নাই? নামাজ পড়ে না, দেখছি সুদ খায়, তারপরেও আবার খেয়াল করে দেখছি যে লোকটা 10 তলার বিল্ডিং বানায় ফেলছে, নাটোর শহরের ভিতরে জমিন কিনে ফেলছে, নাটোরে বাড়ি কিনছে, খুব চাকচিক্যভাবে দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করে। আমি বলবো বাবা রে, তুমি বুঝোই নাই কল্যাণ কারে কয়, কল্যাণ কারে কয়, অকল্যাণ কারে কয় তুমি জানোই না। যার ভিতরে নামাজ নাই 10 তলা বিল্ডিং থাকতে পারে, সুন্দর দামি এসি গাড়ি থাকতে পারে, এসি ঘরের ভিতরে ঘুমাইতে পারে, কিন্তু আল্লাহর জাতের কসম খাইলে হানেস হব না, কসম খাইলে কাফারা দিতে হবে না। আল্লাহর জাতের কসম করে বললাম, যে ঘরের ভিতরে নামাজ নাই, যে ঘরের ভিতরে কোরআন নাই, যে ঘরের ভিতরে আল্লাহ নাই, যে ঘরের ভিতরে রসুল নাই, যে ঘরের ভিতরে দ্বীন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, আল্লাহর কসম 10 তলা বিল্ডিং থাকতে পারে কিন্তু ও ঘরে শান্তি নাই। যে ঘরে আল্লাহ নাই, যে ঘরে কোরআন নাই, ও ঘরে শান্তি থাকতেই পারে না, শান্তি থাকতেই পারে না, অসম্ভব। ও ঘরে শান্তি নাই, না থাকতেই পারে না, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। ও ঘরের ভিতরে শান্তি থাকতেই পারে না, কল্যাণ থাকতেই পারে না, অসম্ভব, কল্যাণ নাই। আপনি বলবেন হুজুর দেখি তো বাইরে থেকে, আরে ভাই ঘরের ভিতরে ঢুকে দেখো, ঘরের ভিতরে ঢুকে দেখো, ও গরুর গোশত দিয়ে খাইলে কি হবে? ওর ঘরের ভিতরে শান্তি নাই, ওর চাইতে পান্তা খায় যে এ বেটা 1000 গুণ বেশি শান্তিতে বসবাস করে। তাকায় দেখবেন হয়তো বা ওর বিবি কথা শুনে না, স্বামী একদিকে যায়, বিবি আর একদিকে যায়। মনে রেখো, দুনিয়ার জমিনের ভিতরে স্বামী স্ত্রী অমিল, এর চাইতে জাহান্নাম দুনিয়াতে আর কিছুই নাই। বুঝেন নাই? বুঝেন নাই মনে হয়, জোরে কোন তাইলে কথা ঠিক না বেঠিক? যার ঘরের ভিতরে স্বামী স্ত্রীর অমিল, এর ঘরটা দুনিয়াতেই জাহান্নাম। আর যার ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মিল আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহর কসম নবীজি বলেন ওর যেন দুনিয়ার জমিনের ভিতরে ঘরটাই যেন একটা জান্নাতের টুকরা, ওর ঘরটাই যেন একটা জান্নাতের টুকরা। যার ঘরের ভিতরে স্ত্রী অনুগত, কানেতা, আবেদা, সালেহা, যার ঘরের ভিতরে স্ত্রী তার স্বামীর কথা মতো চলে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করে, ভালোবাসা মায়ার নজর দিয়ে তাকায়া স্বামীর খেদমত করে, যারা এটা পায় নাই ওরা বুঝবেই না যে এটা কি জিনিস। যারা এটা পায় নাই ওরা বুঝবেই না। গত বছরের আমার এক ড্রাইভার ছিল, একদিন গাড়ি থেকে মাহফিলে বের হইছি, এখন এই ড্রাইভার আমারে বলতেছে হুজুর আজকে আমার খুব মনটা খারাপ। আমি বললাম কেন রে ভাই, কি হয়েছে? বলতেছে হুজুর মন খারাপ এটার লাগা আমার কাছে মনে হইতেছে ঘরে বউ থাকার চাইতে 5 লাখ টাকা ঋণ থাকা ভালো। আমি কই না লিলে বেটা কয় কি? কয় হ্যাঁ হুজুর সত্যি, ঘরে বউ থাকার চাইতে 5 লাখ টাকা ঋণ থাকা ভালো। ঋণ মাথার ভিতরে প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি দেওয়া ভালো, তাও ঘরে বউ থাকা ভালো না। আমি কয় কি? কে হুজুর? যেই যন্ত্রণার যেই প্যারা দেয়, আরাম মতো যে আপনার লগে একটু থাইকা যে সুন্দর করে গাড়ি চালামু, এই গাড়ি চালানো ঠিক মতো আমি চালাইতে পারি না হুজুর, এইটার যন্ত্রণায়। আমি বললাম বেটা সব বউ কি একরকম? কয় হ সবই এক। আমি দেখ চুন খায়া মুখ পুড়ছে, দই দেখে ডর লাগে। কি কথা কন আছে না? চুন খায়া মুখ পুড়ে দই দেখে ডর লাগে। এখন দই খাইতেও ভয় পায়, রে বাবা এটা এটা আমার ঠুট পেরে যাইব, আমার জিব্বা পুরে ফেলবে এটা। আমি বললাম বেটা
তুমি বলতেছ ঘরের ভিতরে যাইতে মন চায় না, ঘরের ভিতরে এত অশান্তি, তুমি এটা বলতেছ। আর এই যে তোমার লগে ঘুরি না, এই যে তুমি তো লয়ে যাও এখানে সেখানে লয়ে যাও, যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ মনটা ঘরের ভিতরে কি যাওয়ার জন্য ছটফট করে ঘরে যাওয়ার লাগা। আর যতক্ষণ ঘরের ভিতরে থাকি ততক্ষণ মনে হয় না যে বাইরে চলে আসি, এরকম মনে হয় না। ঘরের ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় জান্নাতের ভিতরে প্রবেশ করে থাকি। যে ঘরের ভিতরে স্ত্রী ঠিক নাই, ও ঘরে কোনোদিন শান্তি আসতে পারে না। এখনকার বিবি এরা তো খালি কিভাবে এটা নাই ওটা নাই, এটা নাই ওটা নাই, এটা দাও ওটা দাও, এটা দাও এটা দাও, এর ভাই মাথা নষ্ট করে ফেলায়। কথা কোন ঠিক না? মাথা নষ্ট করে ফেলায়। অমক বাড়ির ওই লোকটা তার বউরে কানের গহনা কিনে দিছে, আমার যে ওই ভাবির কানের গহনা কিনে দিছে, ওই ভাবিরে একটা গলার মালা কিনে দিছে, ওই ভাবিরে এটা কিনে দিছে ওইটা কিনে দিছে। প্রতি মাসে মাসে একটা দুইটা করে, তিনটা চারটা পাঁচটা করে শাড়ি কিনে দেয়, তিনটা চারটা পাঁচটা করে থ্রি পিস কিনে দাও। তুমি আমারে কি দাও? তুমি কি দাও? জীবনটা তেজপাতা করে ফেলাইলা। জিন্দগিতে কিছু রাখছো? তোমার কাছে আসার পর থেকে জীবনটাই আমার শেষ। মনে রাখেন, যে ঘরের ভিতরে এই রকম স্বভাব চরিত্র চলতে থাকে, আল্লাহর কসম কোটি টাকা বেতন পাইলেও ও ঘরে শান্তি নাই। তার মানে ও ঘরে কোরআন নাই, ওর হাদিস নাই, আল্লাহ নাই, রসুল নাই। ওরা জানেই না যে জিন্দগিটারে কিভাবে বানাইতে হয়, জীবনটা কি, এ জীবনের মানেই বুঝে না। এর কারণে দোস্ত মনে রাখবেন, যে ঘরের ভিতরে শান্তি নাই, যে ঘরের ভিতরে কোরআন নাই, ও ঘরে শান্তি নাই। যে ঘরের ভিতরে দ্বীন নাই, যে ঘরের ভিতরে ইসলাম নাই, ও ঘরের ভিতরে শান্তি থাকতেই পারে না। অসম্ভব, ও ঘরের ভিতরে শান্তি থাকতে পারে না। এর কারণেই নবীজি ডেকে বলে, উম্মত রে, ফজরের সময় যখন মসজিদে মিনারায় আজান হয়, ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় নামাজের দিকে আয়, আয় কল্যাণের দিকে আয়। মনে রাখো নামাজের ভিতরেই তোমার জিন্দেগিতে কল্যাণ নিহিত। মনে রাখো নামাজের ভিতরেই তোমার জীবনের কল্যাণ নিহিত। যার নামাজ নাই ওর কল্যাণ নাই। দিনের শুরুতেই কোনো একজন মানুষ যদি তার রবের কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ে, বাপরে এ কথাটা মন দিয়ে শুনবেন, দিনের শুরুতেই কোনো একজন মানুষ যদি তার রবের কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, ওর দিনের শুরুটাই হয় বরকত দিয়া। ঈশার নামাজ যদি জামাতের সঙ্গে পড়ে, সারা দিন যত কাজ করবে সব কাজের ভিতরে বরকত ঢেলে দিবে তোমার আল্লাহ। সারা কাজের ভিতরে ফজর পড়ছো, জোহরের জন্য অপেক্ষা করবা, ফজর থেকে জোহর পর্যন্ত যা করবা এ সব কিছুর ভিতরে রহমত আর বরকত দিয়া রব ঢাইলা দিবে। জোহর থেকে আসর পর্যন্ত, জোহর পরে আসরের নামাজ পড়ার নিয়াত লয়া ঘুরেন, যেখানেই যান, যেভাবেই যান, রব্বুল আলামিন বরকত দিয়া ভরপুর করে দিবে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, এমন করে যদি মাসের পর মাস, বছরের পর বছর যদি চালাইতে পারো, আল্লাহর জাতের কসম উম্মত, তোমার ঘরটার ভিতরে রব্বুল আলামিন সব বালা মুসিবত দূর করে দিয়া ঘরটাই যেন এক জান্নাতের টুকরা বানায়া দিবি। আর যে ঘরের ভিতরে কোরআন নাই, আল্লাহ নাই, রসুল নাই, দ্বীন নাই, ধর্ম নাই, 10 তলা হলেও শান্তি নাই, কল্যাণই নাই, অসম্ভব, থাকতেই পারে না। এবার খুব মনোযোগ সহকারে শুনেন, নবীজি ডেকে বলেন, ফজরের নামাজ যদি কোনো মানুষ আদায় না করলো, দিনের শুরুতেই কোনো মানুষ যদি ফজরের নামাজ আদায় না করলো, এ দিনের শুরুতেই তার মালিকের সীমা লঙ্ঘন করলো। কথা বুঝছেন? ফজরের নামাজ দিনের শুরুতেই কোনো মানুষ যদি আদায় না করলো, দিনের শুরুতেই এ লোকটা তার মালিকের সীমা লঙ্ঘন করলো। বলেন তো, সীমা লঙ্ঘনকারীর বাসস্থান? আবার জোরে কন।
ফজর পড়ছেন তো আলহামদুলিল্লাহ, যারা পড়ছেন তারা আলহামদুলিল্লাহ, আর যারা পড়ো নাই মনে রাখো রবের সীমা লঙ্ঘন করছো। এবার বলেন তো সীমা লঙ্ঘনকারীর বাসস্থান বুঝে কইছেন তো? হ্যাঁ হ্যাঁ বুঝেই কইেন, বুঝেই কইেন। জোহরের নামাজ কোনো মানুষ যদি নামাজ আদায় না করলো, আসর মাগরিব ইশার নামাজ যদি কোনো মানুষ আদায় না করলো, দিন রাত মিলায়া 5 বার কোনো মানুষ যদি তার রবের কদমে সিজদায় লুটায় না পড়ে, এই লোকটা দিন রাত মিলায়া 5 বার তার মালিকের সীমানা লঙ্ঘন করলো। এবার জোরে বলেন সীমা লঙ্ঘনকারীর বাসস্থান, জোরে কোন সীমা লঙ্ঘনকারীর বাসস্থান জাহান্নাম। তার মানে বোঝা যায় যে লোকটার নামাজ নাই এই লোকটার বাসস্থান হবে জাহান্নাম। ঈশার নামাজ পড়ছেন তো সবাই? আলহামদুলিল্লাহ, যদি পড়েন তো আলহামদুলিল্লাহ। আর যদি ঈশার নামাজ আদায় না হয় তাহলে মনে রাখো জাহান্নামের জন্য তৈরি হয়ে যাও। নামাজ না পড়তে পড়তে এভাবেই যদি তোমার কাছে আজরাইল চলে আসে আর জাহান্নাম থেকে রেহাই নাই, জাহান্নাম থেকে রেহাই নাই।